সারা বাংলা খবর দে, কোঠা প্রথার কবর দে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোঠায় না বড় হয়ে মেধায় বড় হবে। কত সুন্দর একটা কথা, কিন্তু এই আপুটার কথা শুনেন। আমি 70% আশা করি। মানে এটা কি মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য। 30% সাধারণ শিক্ষার্থী, না, সাধারণ শিক্ষার্থী কেন 30% হবে? ওরাও 50% পাবে। रुको जरा। আপনারা 70% নিলে ওরা 50% কিভাবে নেবে? ভাই উইলিশা করছে ভাই, উইলিশা করছে। আচ্ছা, ওরা বাকি 30%ই নিক, সমস্যা নেই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। আমরা চাই, যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তো আমরা চাই এটা 70% এমন ভাবে বলছে তার পরিবার যুদ্ধ করে এই দেশটিকে রক্ষা করে না, সে নিজে যুদ্ধ করে এই দেশটিকে রক্ষা করছে। তাই 30% না, তাদেরকে 70% কোটা দেওয়া হোক, এই দাবিতে তারা মাঠে নামছে। যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে দেশ স্বাধীন করে গেছে, তো 70% আমরা এটা আশা করতে। না ঠিক আছে আপু, আপনি আশা করতে পারেন, কারণ আপনার বাপ দাদা যুদ্ধ করে এই দেশটিকে রক্ষা করে না, দেশটিকে একবার কিনে নিয়েছে। তাই আপনার পরিবার বা আপনি যা বলবেন তাই হবে। আমার প্রশ্ন হচ্ছিল আপু, দেশটা যেহেতু আপনাদেরই, তাহলে আপনার আন্দোলনে কেন নামলেন? 70% দাবি করছেন, ঠিক আছে, তার থেকে একটা কাজ করেন, আপনার সরকারের কাছে আবেদন করেন যাতে আপনাদের পড়াশোনা করা না লাগে, আপনাদের বাসায় গিয়ে সরকারি চাকরিটা পৌঁছে দিয়ে আসে। মানে এখন আপনারা চিন্তা করে দেখেন, যেখানে 56% কোটা থাকা সত্ত্বেও মেধাবী ছাত্রদের মেধাবী ঠিকমতো যাচাই করা হচ্ছে না, সেই দাবিতে তারা মাঠে আন্দোলন করতেছে। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আর এদিকে এই আপুটা দাবি করতেছে তাকে জানাই 70% কোঠায় দেওয়া হোক। আমি 70%ই আশা করি। মানে কোন যুক্তিতে বলতেছে এটা আমি বুঝতেছি না। আপনি জানেন না? আর এই ভাইটিকে দেখেন, সে জানে না কি জন্য আন্দোলন করতেছে, সবাইকে আন্দোলন করার দেখতেছে, সে সেখানে দাঁড়িয়ে গেছে। দেখছেন যে আন্দোলন করতেছি, তাই আমরা রিজাইন করছি। এই হচ্ছে কোটার পক্ষে আন্দোলন করা মেধাবী স্টুডেন্ট। আর এতটাই মেধাবী হওয়ার কারণে তাদের মুক্তিযুদ্ধ কোটা যদি 70% করে দেওয়া হয়, সেই দাবিতে তারা মাঠে আন্দোলন করতেছে। এটা কি মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য। দেখেন ভাই, আমি এই কোটানের আজ পর্যন্ত কোনো ভিডিও বানাইনি, কারণ হচ্ছিল যদি এই কোটানের ভিডিও বানাই সবাই মনে করবে যে আমি মুক্তিযোদ্ধার বিরোধিতা করতেছি। বাট উপরে এই আপুটার কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আমি রেসপেক্ট সহকারে এই আপুটার কিছু বলতে চাই। দেখেন আপু, আপনার বাপ দাদারা স্যাক্রিফাই করে আপনার দেশটাকে স্বাধীন করছে, এটা আমরা মানি বা স্বীকারও করি, এতে করে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং সম্মানও করি। কিন্তু আপনি তো দেশটাকে স্বাধীন করেন না যে আপনি 70% কোটার দাবিতে মাঠে আন্দোলন করবেন। আমরা চাই, যেহেতু আমাদের পরিবার এত কষ্ট করে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, তো আমরা চাই এটা 70%ই থাকুক। হ্যাঁ, যদি আপনাদের এই আত্মত্যাগের প্রতিদান দেওয়া কোনোভাবে পসিবল না, সেহেতু আপনারা দাবি করে মাঠে নামছেন, আপনাদের দাবি পূরণ করা হবে। বাকি যাওয়ার সময় বলে গেছে যে আমাদের আত্মত্যাগের বিনিময়ে তোমরা দেশের কাছ থেকে বা দেশের মানুষের কাছ থেকে জোর করে তাদের আত্মত্যাগ নিবা। যদি তাই বলে গিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে বলবেন তাদের আত্মত্যাগের পরিমাণ কতটুকু, তা আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই কিছু কিছু ছেলে মেয়েদের জন্য আমাদের এগুলো কথা বলা লাগতেছে। হ্যাঁ, তাদেরকে আমরা প্রতি বছর শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তাদের ফ্যামিলির কিছু দুর্বলতার কারণে তারা এই জিনিসটা নিয়ে একবার রাস্তায় নেমে গেছে। আসলে এগুলো কিছু ব্রেনলেস মানুষ। তা না হলে এই মুক্তিযোদ্ধার মতো এই সম্মানজনক জিনিসটা তারা রাস্তা নামাতে পারতো না, শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। কিছু ছেলে মেয়েদের জন্য এইভাবে আমাদের এখন বলা লাগতেছে। যাই হোক, আর এদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছিও না আর বলার ইচ্ছাও নাই। ফার্স্ট ভিডিওটা বানানোর দরকার ছিল, তাই ভিডিওটা বানালাম। তাছাড়া ভিডিও বানিয়ে এদেরকে কিছু বলা যাবে না, কারণ মেধা অলওয়েজ ফার্স্ট। কারণ আপনি যেখানে যান সেখানে আপনার মেধার প্রয়োজন আছে। হ্যাঁ, এখন চাকরির জন্য এই কোটা এসে আপনার মেধার যাচাইয়ের পরিমাণটা কমে গেছে, বাট অন্য কোনো ক্ষেত্রে আপনি মেধা ছাড়া কিছুই করতে পারবেন না। আপনি গাড়ি বানাতে চান, আপনার বাড়ি বানাতে চান, আপনার ডক্টর হন বা ইঞ্জিনিয়ার হন, যাই হন না কেন, আপনার কিন্তু মেধার প্রয়োজন আছে। হ্যাঁ, আপনি কোটার ভিত্তিতে ডক্টর হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, কিন্তু কাজের সময় আপনি আপনার নিচে থাকা ওই স্টুডেন্টের কাছে দিতে হবে, কারণ আপনার তো ব্রেন নাই, আপনার কোটার মাধ্যমে চাকরি হয়েছে। ওই দিন শেষে আপনার মেধাবী ব্যক্তির কাছ থেকে হেল্প না লাগবে। মেধা অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। আর শুধু তাই না, আমরা এই ডিজিটাল দেশের চিন্তা করি, ডিজিটাল মানুষের চিন্তা করি, এটা মেধাবী ব্যক্তি ছাড়া সম্ভবই না। আপনি যদি মেধাবী ব্যক্তি ছাড়া দেশকে ডিজিটাল বা দেশের মানুষকে ডিজিটাল করতে চান, তাহলে দেশ ডিজিটাল হবে না, দেশ একবার রসতলে যাবে। আর দেখেন, আমাদের যে ভাইরা কোটা আন্দোলন করতেছে তারা কিন্তু অযৌক্তিক কোনো কথা বলতেছে না, কোনোভাবে বলতেছে না কোটা বাতিল করা হোক। তারা সবসময় বলতেছে কোটা সংস্কার করা হোক। কিন্তু না, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা তারা 30% না, একবারে 70% দাবি চাই। আমি 70%ই আশা করি। আর দেখেন ব্রাদার, আমি চাকরি করি না বা আমি চাকরি করার ইচ্ছা নাই এরমটা না, যার জন্য আমরা অনলাইনটা বেছে নিয়েছি আর চাকরির জন্য চেষ্টা করতেছি। বাট আমাদের এই ভাই বোনেরা এত কষ্ট করে পড়ালেখা করতেছে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য, কিন্তু যে তাদের বাবা মা এত কষ্ট করে তাদের পড়ালেখা খরচ চালাতেছে শুধুমাত্র একটি আশায়, তাদের পড়ালেখা শেষে একটা চাকরি হবে। তাদের পড়ালেখা শেষ করার পর তাদের মেধাটাকে যদি ঠিকমতো যাচাই করা না হয়, তাহলে আমরা ভাই হিসেবে এটা মেনে নিতে পারছি না বা পারবো না। তাই আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি কোটা সংস্কারের পক্ষে। তার মানে এইটা না যে আমি কোটা বাতিলের কথা বলতেছি, কোটা থাকুক মিনিমাম একটা পার্সেন্টেজে, যাতে করে মেধাবী স্টুডেন্টরা তাদের মেধা যাচাই করার সুযোগ পায়। হ্যাঁ, তারা কোটা সংস্কার করার জন্য আন্দোলন করতেছে, তার মানে এই না যে তাদেরকে বাসায় গিয়ে চাকরি দিয়ে আসবে, বিষয়টা এমন না। বাট কোটা সংস্কার আন্দোলন করে পার্সেন্টেজে কমিয়ে তাদের মেধাটাকে ঠিকমতো যাচাই করতে পারে, সেই পক্ষে আন্দোলনটা করতেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি কোটা সংস্কার পক্ষে পক্ষে পক্ষে। হ্যাঁ, কালকে আমি দেখলাম কুমিল্লাতে কোটা আন্দোলন করার কারণে পুলিশ একটি স্টুডেন্টকে গুলি করে আহত করেছে, কিন্তু নিউজে দেখলাম একজন নাকি মারাও গিয়েছে। এটা সত্যি দুঃখজনক, এটা আমাদের জন্য কাম্য নয়। সবার মতো আমিও প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করবো যে দেশের চিন্তা করে হলেও বা দেশের জনগণের চিন্তা করে হলেও মুক্তিযুদ্ধ কোটা সংস্থা করা হোক। আল্লাহ হাফেজ।